مالك يوم الدين الذي من علينا بهدايتنا وإيصال مرامنا محمدا رحمة للعالمين، وهو متمم مكارم الأخلاق ومعلم الخلائق وسيد المرسلين. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدى هدى محمد، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد وسلطانه العظيم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها، وإذا حكمتم بين الناس فاحكموا وأن تحكموا بالعدل. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: فإذا ضيعت الأمانة فانتظر الساعة. قال: كيف إذاعتها؟ قال: إذا وصل الأمر إلى غير أهله فانتظر الساعة. রাহুল বুখারী। সম্মানিত মুসলিম একরাম, প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার অশেষ রহমতে আমরা পুনরায় মুসলিম উম্মাহ সাপ্তাহিক ঈদের দিন, পবিত্র জুমার দিনে সুস্থ শরীরে নিরাপত্তার সাথে আজকের এই মসজিদে এসে একত্রিত হতে পেরেছি। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সার্বিকভাবে সুস্থ রেখেছেন, আমাদেরকে নিরাপত্তার সাথে এখানে পৌঁছে দিয়েছেন, আমাদেরকে হেদায়েতের উপর রেখেছেন, সে রবের প্রতি আমরা অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী আহমদে মুস্তাফা মুহাম্মদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার আদর্শিত হওয়ার মাধ্যম দিয়ে, যার আদর্শকে অনুসরণ করার মাধ্যম দিয়ে আমরা দুনিয়াতেও শান্তি পেতে পারি, পরকালে চিরন্তন কল্যাণ লাভ করতে পারি। সেই রাসূলের উদ্দেশ্যে আমরা সংক্ষেপে দরুদ পাঠ করছি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসলিম কেরাম, আজকে 15ই আগস্ট। বিগত অনেক বছর ধরে আমরা এই দিবসটাকে একটু অন্যভাবে চিনি, কিন্তু এই দিবসটার বা এই দিনটা মূলত আজ থেকে 78 বছর আগে 1947 সালে একটা বিশেষ দিন হিসেবে গণ্য হয়েছিল। এই কারণে যে সেই দিন এই ভারত উপমহাদেশে দীর্ঘ প্রায় 200 থেকে 250 বছর এর মধ্যে থাকার পরে মুসলমানরা সেই দিন তাদের রাজনৈতিক স্বাধীনতা পেয়েছিল। সেই সময়কাল যারা দেখেন নাই, সেই সময়কাল যারা জানেন না, তাদের কাছে এই স্বাধীনতার মূল্য তেমন কিছু নেই। আজকে আমরা সেটাকে কোনো গুরুত্বই দিই না। আমাদের স্বাধীনতার ইতিহাস আমরা 71 সাল থেকে শুরু করি, অথচ 47 সালে যে স্বাধীনতা অর্জিত হয়েছিল, এটাই ছিল আমাদের জাতীয় জীবনের শ্রেষ্ঠতম অর্জন ওই সময়টাতে। এখনো পর্যন্ত আজকে যে মুসলিম ভূখণ্ডে আমরা বসবাস করতে পারছি, এটা 71-এর কারণে না, বরং 47-এর কারণে। সেই সময় মুসলমানদের এমন অবস্থা ছিল, তারা রাস্তার মাঝখান দিয়ে হাঁটতে পারতো না, তাদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক বানিয়ে রাখা হয়েছিল, তাদেরকে রাস্তার সাইড দিয়ে হাঁটতে হতো। আবুল মনসুর আহমেদের আমার দেখা রাজনীতির 50 বছর যে বইটি রয়েছে, সেখানে আপনারা পড়লেই দেখতে পাবেন কিভাবে মুসলমানদের উপরে একটা নেগলিজেন্সি ছিল মানুষের। তৎকালীন হিন্দু অধ্যুষিত এলাকায় মুসলমানরা ছিল একেবারে একটা নিকৃষ্ট নাগরিক। তাদের দাড়ি রাখার জন্য কর দেওয়া লাগতো, সুন্নাত পালনের জন্য কর দেওয়া লাগতো, মসজিদে কোনো আজান দেওয়ার সুযোগ ছিল না। নিজ ভূমে তারা ছিল পরবাসী, এবং তারা ছিল সবাই প্রজা। হিন্দুরা ছিল জমিদার, আমরা ছিলাম প্রজা। সেই একটা চরম দুর্বিষহ অবস্থায় কথায় কথায় মুসলমানদের উপর আক্রমণ চালানো হতো। একটা জায়গায় গরু কুরবানি করা হয়েছে, আশপাশের সমস্ত হিন্দু জনগোষ্ঠী এসে সেই বাড়িতে, সেই এলাকায় এসে হামলা চালাতো। এটা একেবারে নিত্য নৈমিত্তিক ব্যাপার ছিল।
আজও পর্যন্ত ইন্ডিয়াতে আপনারা দেখবেন দুদিন পর পর খবর আসে যে গরু কুরবানির জন্য কাউকে মেরে ফেলেছে। শেষ মানে গরু কুরবানি করার স্বাধীনতা পর্যন্ত মুসলমানদের ছিল না। কথায় কথায় রায়ট লেগে থাকতো, সেই সময়কে বলা হতো রায়ট। সেই রায়টগুলো এমন একটা পরিস্থিতি সৃষ্টি করেছিল, সেই পরিস্থিতি সৃষ্টি করার কারণে 1940 সাল থেকে চেষ্টা চালানো হয় বা তারও আগে থেকে যে মুসলমানদের একটা পৃথক ভূখণ্ড প্রয়োজন। সেই পৃথক ভূখণ্ডই ছিল তৎকালীন পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান। এই পূর্ব পাকিস্তান পরবর্তীতে 1971 সালে হয়ে যায় বাংলাদেশ। সম্মানিত উপস্থিতি, তারপরে একটা সময় আসলো, আপনারা জানেন 15ই আগস্ট এমন একটা ঘটনা ঘটেছিল যেটাও কিন্তু বাংলাদেশের ইতিহাসে একটা মানে বিশেষ ঘটনা, যেটা মানুষ এখনো পর্যন্ত কেউ ট্র্যাজেডি হিসাবে স্মরণ করেন, কেউ আবার জুলুমের পতনের দিবস হিসাবে তারা ধরে নেন। যেভাবে বিগত 5ই আগস্ট 2024-কে ধরে নেওয়া হয় এটা হচ্ছে স্বৈরাচার পতন দিবস, ঠিক সেইভাবে 1975 সালের 15ই আগস্ট সেটাকেও একসময় সেই স্বৈরাচার পতন দিবস হিসাবে কিন্তু উদযাপন করা হয়েছে। যদিও বিগত 15 বছরে সেটাকে আবার ইতিহাসটা পরিবর্তন করে সেটা একটা ট্র্যাজেডি হয়ে গেছে, সেটা একটা কালো দিবস হিসাবে পালন করা হতো। এই বছর থেকে সেটা আবার পরিবর্তন হয়ে গেছে, এখন হয়তো অন্য কিছু হবে, এরকম বিষয় হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, বিগত 78 সাল থেকে যে ইতিহাসগুলো আমরা দেখে আসছি, পড়ে আসছি, এই ইতিহাসগুলো থেকে আমাদের কয়েকটা বিষয় স্মরণীয় রয়েছে। প্রথম যে বিষয়টি সেটি হচ্ছে আমরা 47 সালে বাংলাদেশ পেয়েছিলাম বটে, কিন্তু যেই চেতনা নিয়ে এই বাংলাদেশ পরিচালনা করা দরকার ছিল, যেই চেতনা নিয়ে এই বাংলাদেশ পরিচালিত হওয়ার দরকার ছিল, সেই চেতনা থেকে আমরা বহু দূরে সেই 47 সাল থেকেই চলে গেছি। 47 সালে যারা দায়িত্ব পালন করেছিলেন, যারা এই রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করেছিলেন, তারা যদি প্রকৃত অর্থে ইসলামী শাসন ব্যবস্থা অনুযায়ী দেশ পরিচালনা করতেন, তাহলে কখনোই তারা বাংলাদেশের উপর জুলুম করতেন না। তারা জুলুম করেছিলেন বলেই এই বাংলাদেশের আবার নতুন করে মুক্তিযুদ্ধ করা লেগেছিল, আবার সেই পরিবেশটা তৈরি হয়ে গেছিল 1971 সালে। যদি পুরো পশ্চিম পাকিস্তানের শাসকরা সেই দিন জুলুম না করতেন, সেই অন্যায় কাজগুলো তারা না করতেন, যদি তারা ইসলামী শাসন বিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতেন, তাহলে কখনোই এই পরিবেশ হয়তো আসতো না। মোহাম্মদ আলী জিন্নাহ বা যারা পরবর্তীতে ওই স্বাধীনতা আন্দোলনে যারা মূল পরিচালনা করেছিলেন, তারা দেখা গেল ইসলামী শাসন ব্যবস্থা অনুযায়ী পরিচালনা না করে সেই সেকুলারাইজেশনের দিকে চলে গেলেন, ধর্মনিরপেক্ষতাবাদের দিকে চলে গেলেন এবং দেশকে পরিচালনা করা শুরু করলেন সেই নীতিমালা অনুযায়ী। সম্মানিত উপস্থিতি, 1971 সালে, আমি সংক্ষেপে এগিয়ে যাচ্ছি যেহেতু খুতবার সময় সংক্ষিপ্ত। 1971 সালে যিনি ছিলেন এই স্বাধীনতার নায়ক হিসাবে আমরা যাকে উপস্থাপন করি, সেই জনাব শেখ মুজিবুর রহমান, তিনি ছিলেন কিন্তু পাকিস্তান আন্দোলনে বাংলাদেশের পক্ষে অন্যতম একজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী। হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সাথে মূল ভূমিকা পালন করেছিলেন শেখ মুজিবুর রহমান, মাওলানা ভাসানী, ইনাদের কারণেই কিন্তু আমরা 47 সালে বাংলাদেশকে আলাদাভাবে পশ্চিম পাকিস্তানের সাথে যুক্ত করতে পেরেছিলাম। আর এই কারণেই 71 সালে যখন মুক্তিযুদ্ধ হয়, আমরা তাকে ঘোষক বলে মনে করি শেখ মুজিবুর রহমান সাহেবকে, কিন্তু তিনি কিন্তু মূলত স্বাধীনতার ঘোষণা দিতে চান নাই। তিনি বারবার বলেছিলেন যে আমি তো মুসলিম লীগার, আমি তো পাকিস্তান আন্দোলনের একজন দায়িত্বশীল, আমি কিভাবে এই পাকিস্তানকে আবার নতুন করে ভাঙবো। তিনি কিন্তু কখনোই চাননি পাকিস্তানের স্বাধীনতা, এই বাংলাদেশের স্বাধীনতা চাননি। তিনি কি চেয়েছিলেন? অটোনমি, স্বায়ত্তশাসন চেয়েছিলেন। স্বায়ত্তশাসন চেয়েছিলেন, মানে এই পার্টটা শাসন করবে বাঙালিরা, ওই পার্টটা শাসন করবে পাকিস্তানিরা, তিনি এইটুকুই চেয়েছিলেন। তিনি এটা কখনোই চান নাই যে দুই পাকিস্তান আলাদাভাবে ভাগ হয়ে যাক, কারণ তারা 47 সালে এই আন্দোলনই করেছিলেন মানে মুসলমানদের একটা ভিন্ন ভূখণ্ডের জন্য। সেই ভূখণ্ড তিনি নিজ হাতে কীভাবে ভাঙবেন, এই কারণে শেখ মুজিব কিন্তু কখনোই চান নাই যে বাংলাদেশটা দুই ভাগে বিভক্ত হয়ে যাক। সম্মানিত উপস্থিতি, কিন্তু শেখ মুজিবও দায়িত্বে আসার পরে তিনি ছিলেন প্রচণ্ড রকম জনপ্রিয়, কিন্তু সেই জনপ্রিয়তা ধরে রাখতে পারলেন না। কেন? কারণ তিনিও এই বাংলাদেশকে ইসলামী শাসন ব্যবস্থার উপর পরিচালনা করেন নাই। এই বাংলাদেশকে তিনি ফুল সেকুলারাইজেশনের দিকে নিয়ে গেলেন। ইন্ডিয়ার প্রেসক্রিপশনে এই বাংলাদেশকে মূলনীতি বানানো হলো জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ, গণতন্ত্র, যেগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই, ইসলামের সাথে কোনো সংযোগই আর রাখা হলো না। সম্মানিত উপস্থিতি, এইভাবে যখন পরিস্থিতি অন্যদিকে মোড় নিল, দেখা গেল পরবর্তীতে অপশাসনের কারণে, দুর্নীতির কারণে পুরো বাংলাদেশ একেবারে অন্য পর্যায়ে চলে গেল। এমন একটা পর্যায়ে চলে গেল যেখানে মানে 1975 সালের মতো একটা ঘটনা, এটা একেবারে অনিবার্য একটা পরিণতি ছিল। আর সে কারণে আমরা দেখেছি, যারা আমরা ইতিহাস জানি,
আমাদের তো এতদিন ইতিহাস বলিয়ে রাখা হয়েছিল। 1975 সালে যে ঘটনা ঘটেছিল, এত নির্মম একটা দুর্ঘটনা ঘটার পরেও বাংলাদেশের মানুষ কিন্তু কেউ নারাজ হয়নি। তারা কিন্তু সেই দিন মিষ্টি বিতরণ করেছিল। কেন করেছিল? কারণ পরিবেশটা ওইরকম হয়ে গিয়েছিল। জনাব শেখ মুজিবুর রহমান যদি তিনি ইসলামী শাসনতন্ত্র অনুযায়ী এই দেশ পরিচালনা করতেন, তাহলে এই দুর্নীতি, এই অন্যায়, এই অপশাসন কিন্তু আসতো না। তারা সেই ভুল করলেন এবং ভুল করে সেই ভুলের মাসুল তাদেরকে দিতে হলো। তারপরে আস্তে আস্তে সময় গড়ালো, শাসকরা আসেন, ইসলামের দিকে এক পা হাঁটেন, 3 পা পিছনে যান। সর্বোচ্চ তারা এইটুকু ঘোষণা করতে পারলেন যে না, ইসলাম বাংলাদেশের রাষ্ট্রধর্ম, অথবা আমাদের সংবিধানে বিসমিল্লাহ, এইটুকু তারা লিখতে পারলেন। এরপরে আর আগাতে পারলেন না। সেকুলারাইজেশন প্রসেসটা এমনভাবে হলো, ধর্মনিরপেক্ষতাবাদী চেতনাগুলো এমনভাবে আমাদের মধ্যে ছড়িয়ে দেওয়া শুরু হতে লাগলো যে আস্তে আস্তে আমরা ফুল মডারেট হয়ে গেলাম, ফুল সেকুলার হয়ে গেলাম। এখনো পর্যন্ত আমরা সেই সেকুলারাইজেশনের সেই গোলকধাঁধা থেকে বের হতে পারলাম না। 24 সালে যে ঘটনা ঘটলো, ঘটার পরে মনে হলো যে নতুন করে বোধহয় আবার ইসলামী শাসনতন্ত্রের পক্ষে বোধহয় আমরা আবার কাজ করা শুরু করার একটা পরিবেশ পেয়ে গেলাম। বিগত 54 বছর পরে, মানে অর্থাৎ স্বাধীনতার 54 বছরের মধ্যে এত উর্বর সময় আমরা পাইনি ইসলামের পক্ষে। ইসলামের পক্ষে কথা বলতে আমাদের কোনো ভয় ছিল, নির্ভয়ে আমরা কথা বলতে পারছিলাম। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, সেই 24 সালও আমাদেরকে আবার সেই সেকুলারাইজেশনের প্রসেসের দিকেই এগিয়ে নিয়ে যাচ্ছে। ইসলামী শাসনতন্ত্রের পক্ষে এখন আর আমরা কথা বলছি না। পরিবেশটা এমন হয়ে গেছে, আমরা চাচ্ছি ন্যায় বিচার ভিত্তিক শাসন ব্যবস্থা, কল্যাণ রাষ্ট্র, কিন্তু ইসলামী রাষ্ট্রের কথা কেউ বলছি না। যাদের বলা দরকার ছিল, ইসলামী রাজনৈতিক দলগুলো যেগুলো, তারাও কিন্তু এই কথাগুলো বলছে না। তারা বলছেন ন্যায় এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র। কেন ইসলামী শব্দটা বলতে আপনাদের এত লজ্জা কেন? এত আপনাদের মধ্যে বাধা আসছে কেন? তার মানে পুরো সমাজটা এমনভাবে সেকুলারাইজড হয়ে গেছে, এই কথাটাই অপাঙ্ক্তেয়। এই কথাটা বলাটাই মনে হচ্ছে একটা অপরাধের পর্যায়ে, একটা অনর্থক কথা, হাস্যকর কথা। অথচ এই দেশের 90% মানুষ মুসলমান, এই দেশের 82% মানুষ ইসলামী শরিয়া এই দেশে কামনা করে। অথচ সেই দেশে থেকে আমরা এখনো পর্যন্ত বলতে পারছি না। এই দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বর্তমানে যে দলটি, সেই দলের যিনি মহাসচিব মহোদয়, তিনি খুব সুন্দর করে বলে দিচ্ছেন যে আমরা ইসলামী শরিয়ায় বিশ্বাস করি না। নাউজুবিল্লাহ মিন যালিক। এই কথা বললেন কিভাবে একজন মুসলমানের মুখে? একজন মানুষ পালন করছে না, সেটা একটা দিক, গাফলতির কারণে। কিন্তু একজন মুসলমান কখনো এই কথা বলতে পারে আমরা যে ইসলামী শরিয়ায় বিশ্বাস করি না? একজন মানুষ হয়তো সালাত আদায় করে না গাফলতির কারণে, একজন মানুষ হয়তো ইসলামের বিভিন্ন বিধিবিধান থেকে অনেক দূরে গাফিলতির কারণে, কিন্তু সে তো কখনো বলতে পারে না যে আমি সালাতে বিশ্বাস করি না। এই কথা বলার কোনো সুযোগ আছে? যদি কেউ বলে যে আমি সালাতে বিশ্বাস করি না, সে কে মুসলমান থাকবে? ডাইরেক্ট মুরতাদ। ঠিক একই বিষয়, কেউ যদি বলে যে আমি ইসলামী শরিয়া বিশ্বাস করি না, পালন করেন না, সেটা অন্য কথা, গাফিলতির কারণে, কিন্তু বিশ্বাস করে না যখন বলেছেন, ইমান কি আছে আপনারা? মুসলমানদের মূল জিনিসটাই তো ইমান, মুসলমানদের মূল জিনিসটাই তো বিশ্বাস। সেই বিশ্বাসের জায়গায় যদি আপনি বলেন যে আমি ইসলামী শরিয়া বিশ্বাস করি না, তাহলে আপনি মুসলমান থাকলেন কোথায়? সম্মানিত উপস্থিতি, তারপরেও কিন্তু তারা মনে করেন তারা অনেক বড় মুসলমান, তারা হজ করেন, তারা মসজিদে আমাদের মধ্যে জুমা সালাতও পড়তে এসেছেন। কেন এটা হচ্ছে? এর কারণটাই হচ্ছে মূলত এই সেকুলারাইজেশন, অর্থাৎ ধর্মনিরপেক্ষতাবাদী চিন্তা চেতনার সাথে মিশে যাওয়া। ধর্মনিরপেক্ষতাবাদ এমন একটা জিনিস আমাদের সামনে উপহার দিয়েছে, যার মধ্যে ধর্ম এবং অধর্ম দুটো একসাথে চলে। একজন মানুষ নিজেকে মুসলমানও বলতে পারে, আবার বলতে পারে যে আমি সালাতে বিশ্বাস করি না। একজন মানুষ বলতে পারে যে আমি জুমার সালাত পড়ি, কিন্তু অন্যান্য সালাতে বিশ্বাস করি না। মানে যার যা খুশি বিশ্বাস করার, আচরণ দেখানোর সমস্ত সুযোগ এই ধর্মনিরপেক্ষতাবাদ দিয়ে রেখেছে বলেই আজকে আমাদের মধ্যে এই দুরবস্থা। সম্মানিত উপস্থিতি, আমরা বিগত যে 78 বছরের 47-এর শাসন থেকে শুরু করে 24 সালের এই যে গণ অভ্যুত্থান হলো, এই সময়টুকুর মধ্যে যদি আমরা বিশ্লেষণ করি এবং এখান থেকে যদি আমরা শিক্ষা গ্রহণ করতে চাই, 2টা শিক্ষা আমরা এখান থেকে বের করতে পারি। প্রথমত, যদি কোনো দায়িত্বশীল দায়িত্ব গ্রহণ করার পরে যথাযথভাবে দায়িত্ব পালন না করেন, সেই রাষ্ট্র অবশ্যই একদিন না একদিন ধ্বংস হতে বাধ্য। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নির্দেশ দিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া আমানতগুলো তোমরা যাদেরকে দেওয়া প্রয়োজন তাদেরকে প্রদান করো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দায়িত্ব দিয়েছেন সুশাসন প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন আইন এবং বিধান প্রতিষ্ঠা করার জন্য, ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য। এই দায়িত্ব যদি আমরা অবহেলা করি, সেই রাষ্ট্র অবশ্যই ধ্বংসের দিকে চলে যাবে, সেই রাষ্ট্র অবশ্যই ফাসাদের দিকে যাবে। যতই আমি ভালো শাসক হই না কেন, যদি আমি আল্লাহর বিধান অনুযায়ী দেশ পরিচালনা না করি, তার পরিণতি ধ্বংস ছাড়া আর কিছুই না।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করছেন, আল্লাহ রাসূল বলছেন, ফাইদা দুইয়াতিল আমানা ফান্তাযিরিস সা, যখন দেখবা যে সমাজের যারা দায়িত্বশীল তারা তাদের দায়িত্ব পালন করছে না, তাদের আমানতগুলো রক্ষা করছে না, তখন তোমরা কিয়ামতের জন্য অপেক্ষা করবে। তখন আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো, কাইফা ইদাআতুহা, একজন মানুষ তার আমানতের খেয়ানত কিভাবে করে, দায়িত্বের অবহেলা কিভাবে করে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহা ফান্তাযিরিস সা, যখন দেখবা যে যেই মানুষটা যোগ্য রাষ্ট্র পরিচালনার জন্য, সেই মানুষটাকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব না দিয়ে অন্য ব্যক্তিকে, দুর্নীতিগ্রস্ত ব্যক্তিকে, যে ব্যক্তি ইসলামী শাসন সম্পর্কে কিছুই জানে না, এই ধরনের অজ্ঞ মূর্খ ব্যক্তিকে যখন দায়িত্ব প্রদান করা হবে, ফান্তাযিরিস সা, তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করো। তার মানে সমাজ ধ্বংসে তোমরা অপেক্ষা করো। সম্মানিত উপস্থিতি, 2 নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে, একজন মানুষ যতই তার জনপ্রিয়তা থাক না কেন, যতই তার ক্ষমতা থাক না কেন, যতই তার টাকা পয়সা থাকুক না কেন, সে যদি জুলুম করে, মানুষের উপর অন্যায় অত্যাচার করে, একদিন না একদিন তার পতন অবশ্যই হবে। এই পতন কেউ ঠেকাতে পারবে না। যেভাবে 47 সালে ব্রিটিশরা এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল, যদিও তাদের সমস্ত ধরনের শক্তি তখন ছিল, থাকার পরও 47 সালে তারা এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। ঠিক একইভাবে 71 সালে পাকিস্তান যখন জুলুম করেছিল, জুলুম করার কারণে তাদের এত বিশাল সেনাবাহিনী নিয়েও তাদেরকেও ফিরে যেতে হয়েছিল। ঠিক তেমনইভাবে 1924 সালে আমরা দেখেছি, 1 বছর আগেই দেখেছি, সারা বাংলাদেশ জুড়ে যেই ধরনের ক্ষমতার প্রদর্শনী ছিল, যেই ধরনের অর্থের প্রভাব প্রতিপত্তির প্রদর্শনী ছিল, সেই জায়গা থেকে একদিনের মধ্যে, 1 ঘন্টার মধ্যে হঠাৎ করে ভোজবাজির মতো সবকিছু চেঞ্জ হয়ে গেল। সবকিছু চেঞ্জ হয়ে গেল। যাদেরকে আগে নিষিদ্ধ করা হয়েছিল, তারাই এসে তাদেরকে নিষিদ্ধ করে দিল। পুরো সিস্টেমটা কিভাবে একদম চোখের পলকে ওলটপালট হয়ে গেল। আজকে যে দলের নাম করলে সবাই মনে করতো অনেক ক্ষমতাশালী, একদিন পরেই সেই দলের নাম করা মানে তার পিঠে আর চামড়া থাকলো না। পরিস্থিতি কিভাবে চেঞ্জ হয়ে যায়। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, আল্লাহ বলছেন, তুমি বলে দাও মানুষকে যে ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, ক্ষমতা কেড়ে নেওয়ার মালিকও আল্লাহ। এত দম্ভ করো না, ক্ষমতা এসেছে বলে এত দম্ভ করো না। এই দম্ভ একদিন অবশ্যই অবশ্যই চূর্ণ হয়ে যাবে যখন সময় চলে আসবে। ওয়ালাউলা দাফউল্লাহিন নাস বা'দাহুম বিবাদিন লাফাসাদাতিল আরদ, যদি আল্লাহ রাব্বুল আলামিন একটা দলকে দিয়ে আরেকটা দলকে প্রতিহত না করতেন, এই দুনিয়া ধ্বংস হয়ে যেত। একদল জুলুম করতে করতে পুরো দুনিয়া ধ্বংস করে দিত। আজকে আপনারা দেখছেন যে ইসরায়েল কিভাবে ফিলিস্তিনের উপর জুলুম করে আসছে বিগত প্রায় 70-80 বছর ধরে, কি নির্মম জুলুম করে আসছে। আজকে যে অবস্থা, সেখানে একটা পশুকেও মানুষ এইভাবে কষ্ট দিতে পারে না। একটা ছোট বাচ্চাও কখনো একটা পশু প্রাণীকে এইভাবে কষ্ট দিতে পারে না। সেইভাবে তারা কষ্ট দিয়ে যাচ্ছে। কিন্তু এই জুলুমের একদিন কি শেষ নেই? অবশ্যই শেষ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ফালাম্মা নাসু মা যুকিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাইইন, যখন তারা আল্লাহকে ভুলে যায়, তখন আল্লাহ বলছেন, আমি তাদের কাছে সবকিছু উন্মুক্ত করে দিই, সবকিছু খুলে দিই। তোমরা যা অত্যাচার করতে চাও করো, সব পথ তোমাদের খুলে দিলাম। তোমাদের পক্ষে আমেরিকা থাকবে, তোমাদের পক্ষে ইংল্যান্ড থাকবে, দুনিয়ার সবাই তোমাদের পক্ষে থাকবে। কেউ তোমাদের কোনো বিচার ব্যবস্থার কথা বলবে না। সমস্ত পথ তোমাদের জন্য আমি খুলে দিলাম। তারপর আল্লাহ বলছেন, হাত্তা ইদা ফারিহু, যখন তারা খুব খুশি হয়ে যাবে, সবাই তোমাদের পক্ষে, আমাদের তো কেউ কিছু বলছে না, আমরা যে এত জুলুম নির্যাতন করে যাচ্ছি, আমাদের তো কেউ কিছু বলে না। যখন তারা খুশি হয়ে যাবে, আল্লাহ বলছেন, আখাযনাহুম বাগতাতান, আমি তাদেরকে হঠাৎ করে গ্রেফতার করি, হঠাৎ করে তাদেরকে গ্রেফতার করি। ফাইদা হুম মুবলিসুন, তখন তার হতাশ হয়ে যায়। কি হলো, আমি তো চিন্তাই করিনি এটা, যে কখন এটা হতে পারে, এটা কি হলো আমাদের উপরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইউমলি লিয-যালিম, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন জালেমদেরকে ছাড় দিয়ে রাখেন। যারা জুলুম করছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে চট করে বাধা দেন না। জুলুম যখন করতে থাকে মানুষ, তখন তাদেরকে আল্লাহ সুযোগ দিয়ে দেন, হ্যাঁ জুলুম আরেকটু করো। তারপরে আল্লাহ রাসূল বলছেন যে ফাইদা আখাযাহু লাম ইউফলিথু, তারপরে একটা সময় তিনি অবশ্যই গ্রেফতার করে ফেলেন, একটা সময় তাকে অবশ্যই ধরে ফেলবেন। এই জুলুম চিরস্থায়ী হবে না, এক সময় তাকে অবশ্যই ধরে ফেলা হবে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদে যে 103 নম্বর আয়াতে যে আয়াতটি বলেছেন, সেটি আল্লাহ রাসূল পাঠ করছেন, ওয়াকাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা, এটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পাকড়াও। যখন তিনি কোনো গ্রামকে, কোনো এলাকাকে পাকড়াও করেন, তিনি এইভাবেই পাকড়াও করেন। ইন্না আখযাহু আলীমুন শাদীদ, নিশ্চয়ই তার পাকড়াওটা অত্যন্ত যন্ত্রণাদায়ক, অত্যন্ত কঠিন। 24 সালের আগে যারা ক্ষমতায় ছিলেন, তারা এই পরিস্থিতি এখন খুব ভালোভাবে তারা বুঝতে পারছেন না আল্লাহ রাব্বুল আলামিন পাকড়াওটা কত কঠিন হতে পারে। এই পাকড়াওটা তারা কি 24 সালের যেই দিন ঘটনা ঘটলো তার 1 ঘন্টা আগে বুঝতে পেরেছিলেন? পারেননি। আল্লাহ রাব্বুল আলামিন যখন পাকড়াওটা করেন, এভাবেই করেন। সুতরাং কোনো অবস্থাতে যেন আমরা মনে না করি আমরা জুলুম করে পার পেয়ে যাবো। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা জুলুম
জুলুমের হিসাব নিচ্ছেন। ইন্না যুলমা যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, যেটুকু জুলুম আমি মানুষের উপর আজকে করেছি দুনিয়াতে, সেই জুলুম কাল কিয়ামতের ময়দানে আমার জন্য অন্ধকারের কারণ হয়ে যাবে। আমার সামনে আমি আর কোনো পথ খুঁজে পাবো না। যে যত বেশি জুলুম করেছি তার সামনের পথটা তত বেশি অন্ধকার হবে। কেউ যেন মনে না করি আমরা যে জুলুম করে একসময় আমরা পার পেয়ে যাব। সম্মানিত উপস্থিতি, এই দুটো শিক্ষা আমাদের জন্য অত্যন্ত জরুরি, আমাদের শাসকদের জন্য জরুরি, আমাদের দায়িত্বশীলদের জন্য জরুরি, যে আমরা যখন দায়িত্ব গ্রহণ করব, দায়িত্ব যেন আমানতের সাথে পালন করি। আল্লাহ রাব্বুল আলামিন যে দায়িত্ব আমাদের দিয়েছেন, যে সুশাসন প্রতিষ্ঠার দায়িত্ব দিয়েছেন, যে ন্যায় বিচার প্রতিষ্ঠার দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্ব আমাদেরকে যথাযথভাবে পালন করতে হবে। এটা প্রথম শিক্ষা। আর 2 নম্বর শিক্ষা হচ্ছে আমরা যেন কোনো অবস্থাতেই ক্ষমতা পেয়ে, পদ পেয়ে, অর্থ পেয়ে আমরা যেন জালেম না হয়ে যাই। বহুবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শিখিয়ে দিয়েছেন, আমাদের চোখের সামনে এত বড় বড় দৃষ্টান্ত দিয়ে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তারপর যদি আমরা না শিখি তাহলে নিঃসন্দেহে সেটা আমাদের জন্য হবে অত্যন্ত দুর্ভাগ্যজনক। সম্মানিত উপস্থিতি, এবার আমরা আসবো 24 সালের প্রেক্ষাপট থেকে। বিগত প্রায় 1 বছর হয়ে গেল। আমরা তো চেয়েছিলাম যে বাংলাদেশ একটা ন্যায় ইনসাফ ভিত্তিক রাষ্ট্র হোক, একটা পরিপূর্ণ ইসলামী শাসনতন্ত্র ভিত্তিক রাষ্ট্র হোক, কিন্তু সেই পথে কি আমরা আগাচ্ছি? না, আমরা আবার সেই পুরনো পথে হাঁটছি। আমরা শিক্ষা নিতে পারি নাই। বিগত 78 সালে যে শিক্ষা আমরা পাওয়ার কথা ছিল, যে শিক্ষা নেওয়ার কথা ছিল, সেই শিক্ষা আমরা এখনো নিতে পারলাম না বলেই আমরা আবার সেই পুরনো পথে হাঁটছি। আর এই পুরনো পথে হাঁটছি বলেই আমরা নতুন করে আবার আশা হারিয়ে ফেলছি। যে আশা নিয়ে 24-এর দায়িত্বশীলরা দায়িত্ব গ্রহণ করেছিলেন, আমাদের ছোট ছোট বাচ্চারা যে ভূমিকা তারা পালন করেছিলেন, তারা এখন সবাই আস্তে আস্তে হতাশার দিকে এগুচ্ছেন এবং তারা বুঝতে পারছেন যেই সিস্টেমে আমরা এতদিন ছিলাম সেই সিস্টেমের দিকে আমরা আবার ফিরে যাচ্ছি। যা তাই হবে। এই সিস্টেমে আপনার যেই আসুক না কেন, শুধু নেতার পরিবর্তন হবে, নীতির কোনো পরিবর্তন হবে না, আদর্শের কোনো পরিবর্তন হবে না। আর যতক্ষণ পর্যন্ত নীতির পরিবর্তন না হচ্ছে, যতক্ষণ পর্যন্ত আদর্শের পরিবর্তন না হচ্ছে, শুধু নেতা পাল্টিয়ে নির্বাচন দিয়ে এই সমাজ ব্যবস্থা কখনো পরিবর্তন করা যাবে না। এই সমাজে কখনো সংস্কার আসবে না। এই সত্যটা আমরা কবে বুঝবো আমরা জানি না। এই সত্যগুলো হয়তো আমরা আমাদের মসজিদে কয়েকজন ব্যক্তি বলছি বা শুনছি, কিন্তু এই শোনাটুকুই হয়তো সার হয়ে যাচ্ছে। এই কথাগুলো, এই আওয়াজগুলো যাদের কানে যাওয়া দরকার তাদের কানে যাচ্ছে না, বা গেলেও তারা সেটাকে সেইভাবে গ্রহণ করতে পারছেন না। ফলশ্রুতিতে আমরা যেই তিমিরে ছিলাম সেই তিমিরের দিকে অগ্রসর হচ্ছি। তারপরেও কিছু মানুষকে তো অবশ্যই সেই সত্যের উপর টিকে থাকতে হবে, সেই সত্য কথা বলতে হবে। সবাই যদি আমরা গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দিই, সবাই যদি আমরা হতাশ হয়ে যাই, এই সমাজকে পুনরুদ্ধার কে করবে? এই সমাজের সত্যের কথা কে বলবে? সম্মানিত উপস্থিতি, আজকে সেই কথাগুলো আমরা বলতে চাচ্ছি। প্রথম কথা হচ্ছে এই বাংলাদেশ ইসলামের জন্যই সৃষ্টি হয়েছে, এই বাংলাদেশ মুসলমানদের জন্যই সৃষ্টি হয়েছে। এই বিষয়ে যেন আমাদের বিন্দু মাত্র সন্দেহ না থাকে। এই বাংলাদেশের আশপাশে 2000 কিলোমিটারের মধ্যে আর কোনো মুসলিম দেশ নেই। পাশে ইন্ডিয়া আছে, ওদিকে মায়ানমার, ওদিকে ভুটান, নেপাল, একটাও কি মুসলমান দেশ? একটাও মুসলমান দেশ নেই। শুধু এই ছোট্ট একটা ভূখণ্ড আমরা মুসলমানদের দেশ হিসেবে পেয়েছি। কিসের ভিত্তিতে? এই দেশ তো হিন্দুদেরই রাষ্ট্র ছিল এক সময়। কিভাবে মুসলমানদের রাষ্ট্র হলো? একমাত্র ইসলামের কারণেই, একমাত্র মুসলমানদের কারণেই, মুসলিম সংখ্যা গরিষ্ঠতার কারণেই এই বাংলাদেশকে আমরা পেয়েছি। এই সত্যটা কিন্তু আমাদের প্রত্যেকের অন্তরে ধারণ করতে হবে। কোনো অবস্থাতে যেন আমরা ভুলে না যাই, এই বাংলাদেশ সেকুলারদের দেশ, এই বাংলাদেশ অন্য কারোর দেশ না, এটা শুধুমাত্র মুসলমানদের দেশ। মুসলমানদের জন্যই এই বাংলাদেশের জন্ম। 47 সাল, আজকে 15ই আগস্ট 1947 সাল, অর্থাৎ আজ থেকে 78 বছর আগে ইসলামের কারণেই, মুসলমানদের কারণেই এই বাংলাদেশ আমরা পেয়েছিলাম। দ্বিতীয়ত, ইসলাম শুধুমাত্র সালাতের জন্য নয়, ইসলাম শুধুমাত্র যাকাত আদায় করার জন্য নয়। ইসলাম একটা পরিপূর্ণ জীবন বিধান। ইসলামের ইবাদত যেমন আছে, ইসলামের মুআমালাত যেমন আছে, ইসলামের প্রত্যেকটা কাজ, সকালে ঘুম থেকে ওঠার পর থেকে শুরু করে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত প্রতিটা কাজই ইসলামী বিধিবিধান অনুযায়ী করতে হয়। আপনি যে কোনো ঘরে প্রবেশ করবেন, কোন পা দিয়ে প্রবেশ করবেন, ডান পা দিয়ে না বাম পা দিয়ে, এটাও ইসলাম বলে দিয়েছে। আপনি পানি পান করছেন, কিভাবে পানি পান করবেন, 3 ঢোকে না 1 ঢোকে, না কিভাবে করবেন, প্রতিটা কাজ শিখিয়ে দিয়েছে ইসলাম। আপনি বাথরুমে যাবেন, কিভাবে বাথরুম সারবেন, সেটাও ইসলাম শিখিয়ে দিয়েছে। আপনি মনে করবেন না যে অর্থনীতি, রাজনীতি এই সমস্ত বিষয় ইসলামের না, এগুলো অন্যদের বিষয়, এগুলো যারা রাষ্ট্র চালাচ্ছে তাদের বিষয়, এগুলো ইসলামের বিষয় না। এইগুলোই বরং ইসলামের বড় বড় বিষয়। আপনি যদি হাদিস শাস্ত্র খোলেন, কিতাবুল ইমারাত নামে, অর্থাৎ রাষ্ট্র পরিচালনা নিয়ে একটা অধ্যায় প্রত্যেকটা হাদিস গ্রন্থের মধ্যে আছে। অর্থনীতি নিয়ে পড়বেন, কিতাবুল বুয়ু নামে প্রত্যেকটা হাদিস গ্রন্থে একটা অধ্যায় আছে। সেই অর্থনীতি, সেই রাষ্ট্রনীতি, সেই রাজনীতি কোথায় গেল?
সেগুলোর কোনো খোঁজই আমরা মাথায় নিতে পারলাম না, কারণ আমরা মনে করেছি ইসলাম শুধু মসজিদে এসে 5 ওয়াক্ত সালাত পড়লেই হয়ে গেল। 5 ওয়াক্ত সালাত যদি কেউ পড়তে পারে আমরা মনে করি যে আমাদের চেয়ে বড় মুমিন ইমানদার ব্যক্তি আর পৃথিবীতে কেউ নেই। সম্মানিত উপস্থিতি, গত 24-এর যে আপনার একটা সংগ্রাম হলো, সেখান থেকে আমরা এইটুকু অন্তত বুঝতে পেরেছি এদেশের মানুষ জুলুম, নির্যাতন, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে দ্বিধা করে না। সেক্ষেত্রে তারা রক্ত দিতে দ্বিধা করে না যদি তাদের দেয়ালে পিঠ ঢেকে যায়। যেই রক্ত আমরা দিতে পারছি অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, সেই রক্তকে আমরা ইসলামের পক্ষে দিতে পারবো না? আমরা বিশ্বাস করি এদেশের মানুষ, এদেশের যুব সমাজ শুধুমাত্র সেই চেতনা যদি ভিতরে জাগ্রত হয়, তাহলে অবশ্যই যারা অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে রক্ত দিতে পেরেছে, ইনশাআল্লাহ তারা একদিন ইসলামের পক্ষেই রক্ত দেবে। তারপর যে বিষয়টি, সেটি হচ্ছে আজকে আমাদের যুবকদের, যারা আজকে অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে এত বড় সংগ্রাম করতে পারলো, তারা কেন ইসলামের পক্ষে নামছে না? এর মূল কারণ হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের পরিবেশ, আমাদের সমাজ। আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের সমাজ, আমাদের পরিবার আমাদের শেখায়নি যে আল্লাহ রাব্বুল আলামিনকে শুধুমাত্র রব হিসাবে না, তাকে মাবুদ হিসাবে মানতে হবে। আমরা সবাই তার দাস। আমাদের সমাজে শেখানো হয়েছে ভোগবাদ। পড়াশোনা কেন করি? বিসিএস পাস করতে হবে। পড়াশোনা কেন করি? স্কলারশিপ নিয়ে বিদেশে পড়তে যেতে হবে। পড়াশোনা কেন করি? গাড়ি বাড়ি মালিক হতে হবে। পড়াশোনা যে করছি আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে জানার জন্য, এই পৃথিবীতে আমরা কিভাবে নিজেদের জীবন পরিচালনা করার জন্য, সেই আদর্শ, সেই চেতনাগুলো অর্জন করার জন্য আমরা যে পড়াশোনা করছি, এই চেতনা, এই আদর্শের কথা আমাদের শিক্ষা ব্যবস্থা শেখায় না, আমাদের পরিবার শেখায় না, আমাদের সমাজ শেখায় না। আমাদেরকে এই বিষয়গুলো না শেখানোর কারণেই আমাদের এই সন্তানরা, যারা সবচেয়ে মেধার স্বাক্ষর রেখে বাংলাদেশের বুকে তারা বড় বড় অর্জন করছে, বিদেশে যে তারা বড় বড় অর্জন করছে, তারা কিন্তু ইসলামের পক্ষে কোনো ভূমিকা নিতে পারছে না। একটা বুয়েটের ছাত্র, একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, একটা মেডিকেলের ছাত্র দুনিয়ার সব কিছু জানে না পেশাব করতে, জানে না এক গ্লাস পানি যে ডান হাতে খেতে হয় এটা জানে না। কারণটা কি? কারণ এই সংস্কৃতি, এই শিক্ষা ব্যবস্থার সব উল্টো দিকে। আমাদেরকে যেটা ধ্বংস করে দিয়েছে এই ধর্ম নিরপেক্ষতাবাদ, এই কালচারিজম থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমাদের এই শিক্ষা ব্যবস্থা, যেটা মূলত পশ্চিমাদের শিখিয়ে দেওয়া, এই পশ্চিমাদের শিখিয়ে দেওয়া শিক্ষা ব্যবস্থা থেকে, রাজনীতি থেকে, অর্থনীতি থেকে আমাদেরকে ইসলামের দিকে ফিরে আসতে হবে। তবেই আমরা আমাদের এই সন্তান, যারা আজকে শুধুমাত্র জুলুমের বিরুদ্ধে ভূমিকা রাখলো, তারা কালকে ইনশাআল্লাহ যখন সময় আসবে ইসলামের পক্ষেই তারা জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এবার আমরা আসি যে ইসলামের মূল চেতনাটা কি, ইসলাম আসলে সংস্কার কিভাবে করতে চায়, এই সমাজ ব্যবস্থা পরিচালনার জন্য ইসলামের রোডম্যাপটা কি। ইসলামের রোডম্যাপটা কি পলিটিক্যাল নাকি আইডিওলজিক্যাল, আদর্শিক নাকি রাজনৈতিক? এই জায়গাতে এসে আমরা ভুল করে ফেলছি। যারা ইসলামী রাজনীতির ধারক বাহক, তারা পর্যন্ত, যারা ইসলামী রাজনীতি করেন, তারা মনে করেন রাজনীতির মাধ্যম দিয়ে সমাজ পরিবর্তন করা সম্ভব, কিন্তু আমরা এটা বিশ্বাস করি না। আমরা মনে করি আমাদের আম্বিয়ায়ে কেরাম, যত নবী পৃথিবীতে এসেছেন, আমাদের রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা কোনো পলিটিক্যাল পরিবর্তনের মাধ্যম দিয়ে সমাজ পরিবর্তন করেন নাই। তারা কোনো রাজনৈতিক ইস্যু নিয়ে সমাজে মাঠে নামেন নাই। তারা মূলত আদর্শিক পরিবর্তন সমাজে করেছিলেন। এজন্য আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মক্কায় আসলেন, আসার পরে প্রথম কথা তিনি বলেন নাই যে এই নেতৃত্ব চলবে না। তিনি এই কথা বলেন নাই এই অর্থনীতি চলবে না। তিনি বলেন নাই এদেশের মানুষ সব গরিব, এদেরকে আমাদের দারিদ্র বিমোচনের জন্য কর্মসূচি নিতে হবে। এই ধরনের কোনো দাবি তিনি প্রথমে নেন নাই। কি বলেছিলেন? কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা বলো যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কারোর ইবাদত করা যায় না, দাসত্ব করা যায় না। তোমরা আগে এটা বলো, তোমরা আগে এই তোমাদের বিশ্বাসের মধ্যে এই জিনিসটা নিয়ে আসো। ইসলামের পরিবর্তন শুরু হয় বিশ্বাস দিয়ে। ইসলামের পরিবর্তনটা শুরু হয় বিশ্বাস দিয়ে, পলিটিক্স দিয়ে পরিবর্তন হয় না। পলিটিক্স দিয়ে হয়তো নেতৃত্বের পরিবর্তন আসবে, আদর্শের পরিবর্তন কখনোই আসবে না, যার বাস্তবতা আমরা দেখতে পাচ্ছি। 24 সালে যেই চেতনা নিয়ে আমাদের ছাত্ররা রাজনীতি করেছিল, সেই রাজনীতি এখন আর আছে? তারা নিজেরাই এখন দুর্নীতির সাথে জড়িত হয়ে গেছেন। তারা দুর্নীতির বিরুদ্ধে লড়াই করলেন, তারা এখন নিজেরাই দুর্নীতিগ্রস্ত। কেন? কারণ তারা পরিবর্তনটা বিশ্বাসের জায়গা থেকে করেন নাই, পরিবর্তন করেছেন শুধু পলিটিক্যালি। সম্মানিত উপস্থিতি, তাহলে ইসলামের পরিবর্তন মূলত হয় বিশ্বাসের পরিবর্তন দিয়ে, এবং সেই বিশ্বাসের পরিবর্তনটা হয় তাওহীদ, এই আকীদা দিয়ে। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বলছেন তুমি আগে জেনে নাও যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কারো দাসত্ব করা যায় না, আল্লাহ ছাড়া কারো কোনো বিধান মানা যায় না। বিধান মানতে হলে শুধু আল্লাহর বিধানে মানতে হবে। আলা লাহুল খালকু ওয়াল আমরু, তিনি সৃষ্টি করেছেন, বিধান দেবেন তিনি। যিনি সিস্টেমটা বানিয়েছেন তিনি জানেন সিস্টেম কিভাবে চলবে।
আপনি যখন টয়োটা গাড়ি কিনেছেন, ওই গাড়ি ঠিক করার জন্য আপনি ওই মিস্ত্রির কাছে যাবেন, যে মিস্ত্রি জানে টয়োটা গাড়ির নির্মাতারা কোন স্ট্রাকচারে গাড়িটা তৈরি করেছেন। আপনি যদি অন্য কারো কাছে যান, কখনোই সমাধান আপনি পাবেন না। এই পৃথিবী যিনি সৃষ্টি করেছেন, এই পৃথিবীতে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনিই জানেন যে আমরা কিভাবে সুন্দরভাবে পরিচালিত হতে পারবো। তিনিই জানেন এই পৃথিবী কিভাবে সুন্দরভাবে পরিচালিত হবে। সুতরাং তার বিধান ছাড়া, তার ম্যানুয়াল ছাড়া, তার গাইডলাইন ছাড়া এই পৃথিবী কখনো সঠিক পথে পরিচালিত হতে পারে না। এই বিশ্বাসটা অন্তত আমার মধ্যে, আপনার মধ্যে ঢুকাতে হবে। যদি এই বিশ্বাস ভিতরে না থাকে, দুদিন পরে আপনি রাষ্ট্র ক্ষমতায় যাবেন, যে বলবেন যে আমরা ইসলামী শরিয়া বিশ্বাস করি না, কারণ আপনার মধ্যে বিশ্বাসই ঢুকে নেই, বুঝে নিন। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ প্রতিদিন শতবার বলেন। আমাদের ভিক্ষুক ভাইয়েরা মাশাআল্লাহ প্রতিদিন লা ইলাহা ইল্লাল্লাহ কতবার বলেন? প্রতিবার ভিক্ষা চাওয়ার সময় লা ইলাহা ইল্লাল্লাহ তারা বলছেন, কিন্তু এই বলাটা তারা কি বুঝে বলেন? তাদের সেই বুঝটাকে তাদের কথায়, তাদের আচরণে, তাদের কার্যক্রমে প্রকাশ পায়। বিষয়টা ওরকমই যে আপনি শুধু মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, এতটুকু না, আপনাকে বুঝে শুনে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হবে যে আল্লাহ ছাড়া আসলেই কারোর বিধান মানা যায় না, কারোর আচরণবিধি মানা যায় না। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান আন ইয়াবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। এই পৃথিবীতে যত নবী এসেছে, সমস্ত নবীকে আমি একটা কথা দিয়েই পাঠিয়েছিলাম। আমি বলি নাই যে তোমার নেতৃত্ব পরিবর্তন করতে হবে, অর্থনীতি পরিবর্তন করতে হবে। বলে দিয়েছিলাম একটাই কথা, মানুষকে বলে দাও আন ইয়াবুদুল্লাহ, তোমরা শুধু আল্লাহর আনুগত্য করো, ওয়াজতানিবুত তাগুত, এবং আল্লাহ বাদ দিয়ে অন্য যাদের আনুগত্য করা হয়, অন্য যাদেরকে আদর্শ মানা হয়, সবাইকে তোমরা ত্যাগ করো। এই একটা বার্তাই পৃথিবীর শুরুকাল থেকে আজও পর্যন্ত চলমান, কিয়ামত পর্যন্ত চলমান থাকবে। যারা প্রকৃত অর্থে আদর্শবান হতে চান, প্রকৃত অর্থে যারা আল্লাহর কাছে মুক্তি পেতে চান, তাদের জন্য এর বাইরে আর কোনো ম্যানুয়াল নেই, আর কোনো গাইডলাইন নেই। আজকে যে কথা বলছি, এই কথা সেই পৃথিবীর শুরু থেকে আদম আলাইহিস সালাম এই কথাই বলে গেছেন। আবার ঈসা আলাইহিস সালাম যখন আসবেন, এই কথাই বলে যাবেন, লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া তাদের কোনো বাক্য নেই। অন্যান্য জায়গায় চেঞ্জ আসতে পারে, শরীয়তে চেঞ্জ হতে পারে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ এই বিশ্বাসের জায়গায় কোনো পরিবর্তন নেই। এই বিশ্বাসের জায়গায় যখন আমরা পরিবর্তন আনতে পারবো, তখনই প্রকৃত অর্থে এই দেশে সংস্কার আসবে, প্রকৃত অর্থে সংশোধন হবে। শুধু নির্বাচন দিয়ে সমাজ সংশোধন হয় না। সম্মানিত উপস্থিতি, এবার আমরা একটা বিষয় সংক্ষেপে বলতে চাই, এই কারণে যে আমাদের মধ্যে অনেকের একটা ভুল ধারণা তৈরি হচ্ছে, যে আমরা মনে করি যে এই যে প্রচলিত যে পলিটিক্স, রাজনীতি, যার ভিত্তি হচ্ছে মূলত গণতন্ত্র, এই গণতন্ত্র এটা আমরা বিশ্বাস করি না। যারা আমরা ইসলামী পলিটিক্যাল রাজনৈতিক দল আছেন, তারা বলছেন যে আমরা মূলত গণতন্ত্রে বিশ্বাস করি না, আমরা বিশ্বাস করি কি নির্বাচনে। গণতন্ত্র এবং নির্বাচন আলাদা জিনিস। সম্মানিত উপস্থিতি, প্রথম কথা হচ্ছে আমাদেরকে যারা গণতন্ত্রের পক্ষে কথা বলছি, তারা হয়তো অনেক জানেন না বিষয়টা, যে গণতন্ত্র আগাগোড়া প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটাই শিরকে কি বল ভরা, ফার্স্ট টু লাস্ট। কি বলা হচ্ছে? ডেমোক্রেসি ইজ বাই দ্য পিপুল, ফর দ্য পিপুল, না অফ দ্য পিপুল। প্রথম অফ দ্য, ডেমোক্রেসি ইজ দ্য গভর্নমেন্ট অফ দ্য পিপুল, বাই দ্য পিপুল অ্যান্ড ফর দ্য পিপুল। বলা হচ্ছে যে জনগণের জন্য, জনগণের দ্বারা একটা শাসন ব্যবস্থার নাম হচ্ছে গণতন্ত্র। এখানে আল্লাহর কোনো কথা কি বলা আছে? আল্লাহর কোনো কথা কি আপনারা খুঁজে পাচ্ছেন? ইসলামের রাজনীতিটা কি? গভর্নমেন্টটা কিভাবে গঠিত হবে? গভর্নমেন্ট অফ দ্য রিপ্রেজেন্টেটিভস অফ আল্লাহ। শুধু কি বলবো, জনগণ না, ওই জনগণ, যেই জনগণ আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব পালন করবেন। শুধু জনগণের শাসনের নাম ইসলামী শাসন নয়। জনগণ কোন ধরনের জনগণ? যেই জনগণ আল্লাহর পক্ষ থেকে আমানত নিয়ে দায়িত্ব পালন করবেন। তারপরে কি? বাই দ্য লজ অফ আল্লাহ, আল্লাহর বিধান দিয়ে যিনি শাসন করবেন। তারপরে ফর দ্য প্লেজার অফ আল্লাহ, অর্থাৎ আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে যারা রাষ্ট্র পরিচালনা করবেন। সব জায়গাতেই আল্লাহ। ইসলামের ডেমোক্রেসি ইসলামে আপনার পলিটিক্স পুরোটাই ইসলাম দিয়ে মোড়া, পুরোটাই আল্লাহর বিধান দিয়ে মোড়া। আর গণতন্ত্র পুরোটাই জনগণের বিধান দিয়ে মোড়া। আপনি যাদেরকে নির্বাচন করছেন, যাদেরকে আপনি বলছেন যে এরাই হচ্ছে কি ল মেকার, আইন প্রণেতা, এরা তাদের নিজস্ব মন মর্জি অনুযায়ী দেশ পরিচালনা করার জন্য সেখানে যাচ্ছে। তারা কখনোই আল্লাহর বিধান বাস্তবায়ন করার জন্য যাবে না। আর যদি কেউ যায়ও আল্লাহর বিধান বাস্তবায়ন করার জন্য, সে জীবনেও পারবে না। কারণ সে শপথ নিয়ে ঢুকছে যে আমি এই সংবিধান, যেই সংবিধান গণতন্ত্রের উপর প্রতিষ্ঠিত, এই সংবিধানকে বাস্তবায়ন করার জন্য সেখানে নামছি, সেখানে যাচ্ছি। এই জন্য দেখবেন যারা ইসলামী পলিটিক্স করে, তারা কিন্তু কেউ বলছে না, তারা কিন্তু মুখে উচ্চারণ করছে না যে আমরা ইসলামী শাসনতন্ত্র কায়েমের জন্য সংবিধানে পার্লামেন্টে যাব। কেউ বলছে না কথা,
কারণ তারা জানেন এটা সম্ভব না, ওখানে বলাই যাবে না। আর এই কারণে এই যে রাজনৈতিক সংস্কার করার জন্য একটা ঐকমত্য কমিশন হয়েছে, সেখানেও যে তারা বলেছেন মানে ন্যায় বিচার ভিত্তিক একটা রাষ্ট্রের কথা, কিন্তু ইসলাম ভিত্তিক রাষ্ট্রের কথা তাদের মুখে আসে নাই। এটা স্বয়ং ঐক্যমত্য কমিশনের একজন দায়িত্বশীল তিনি বলছেন যে একটা ইসলামী রাজনৈতিক দলও আমাদের কাছে এসে বলে নাই যে আমরা ইসলামী শাসনতন্ত্র চাই, একটাও বলে নেই। কারণ তারা জানেন এটা সিস্টেমের বিপরীত, সিস্টেমের মধ্যে ঢুকে আপনি সিস্টেমের বাইরে কি কথা বলবেন, সুযোগই নেই। আর এ কারণেই গণতন্ত্র কোনো অবস্থাতেই ইসলামী শাসনতন্ত্রের সাথে কোনো জায়গাতে কোনো মিল নেই। যারা বলছেন মিল আছে তারা জোর করে বানিয়ে বলছেন, নিঃসন্দেহে এই কথা কখনোই সঠিক কথা নয়। এবং যারা বলছেন যে গণতন্ত্র এবং নির্বাচন ব্যবস্থা আলাদা, না, একই জিনিস। গণতান্ত্রিক যে আদর্শ, সেই আদর্শ বাস্তবায়নের প্রক্রিয়া হচ্ছে গণতান্ত্রিক নির্বাচন ব্যবস্থা। আজকে যে সেকুলার যারা আছেন, সেকুলার যারা রাজনীতিবিদ, যারা এই গণতন্ত্র চালু করেছিলেন, তারাও কিন্তু গণতন্ত্রের সবচেয়ে বড় সমালোচক, এবং তারাই বলেছেন যে গণতন্ত্র হচ্ছে মূর্খদের শাসন। কেন বলেছেন? গণতন্ত্রের আদর্শের কারণে কিন্তু বলেননি, বলেছেন মূলত এই নির্বাচন ব্যবস্থার কারণে। কারণ এই নির্বাচন ব্যবস্থার মাধ্যম দিয়ে কখনো সঠিক নেতৃত্ব, দুর্নীতি মুক্ত নেতৃত্ব আসা সম্ভব নয়। কারণ যেই ব্যক্তি ক্ষমতা চাওয়ার জন্য মানুষের কাছে যান, মানুষের কাছে যখন ক্ষমতা চাওয়ার জন্য যান, তখন নিঃসন্দেহে তার মধ্যে একটা লোভ কাজ করছে কিনা। অবশ্যই দুনিয়াবী লোভ একটা কাজ করবেই, ক্ষমতার লোভ কাজ করবেই। সেই ক্ষমতার লোভ এক সময় তাকে অবশ্যই অবশ্যই ভুল পথে নিয়ে যাবে। সে কখনোই কখনো মানে সুনীতি প্রতিষ্ঠা করার জন্য যে যোগ্যতাগুলো থাকা দরকার, সেগুলো একটা তার মধ্যে আর থাকবে না, থাকলেও নষ্ট হয়ে যাবে। আর এই কারণে দেখবেন যে কোথাও আমরা এই নির্বাচন ব্যবস্থার মাধ্যম দিয়ে দায়িত্বশীল নিয়োগ করি না। এমনকি আপনার দোকানে যদি আপনি একজন কর্মচারীও নিয়োগ করেন, সেখানে গণতন্ত্রের মাধ্যম দিয়ে নিয়োগ করেন না। বলেন না যে এই মার্কেটে 100 দোকান আছে, 100 দোকানদার যাকে ভোট দিবে তাকে আমি কর্মচারী নিয়োগ করব। বলেন এরকম? বলেন না। কেন? কারণ আপনার একটা পছন্দ আছে, আপনার একটা সিস্টেম আছে, সেই অনুযায়ী আপনি কর্মচারী নেবেন। আপনি মানুষের কথা অনুযায়ী কি জন্য নেবেন? তা আপনার যে রাষ্ট্র, এই রাষ্ট্রে একটা নিয়ম আছে, সেই নিয়ম হচ্ছে আল্লাহর বিধান অনুযায়ী চলবে। আপনি মানুষের কথা অনুযায়ী যাকে খুশি তাকে নিলেন, এইভাবে কখনো সৎ নেতৃত্ব আসা সম্ভব নয়। আর আসা সম্ভব নয় বলেই আজকে আপনারা দেখেন বাংলাদেশে 300 সিট আছে ধরে নেন, এই 300 সিটের মধ্যে সৎ নেতৃত্ব বলতে আপনি যাকে বোঝেন এরকম কয়জন পাবেন আপনি? অথচ বাংলাদেশে কি সৎ মানুষ নাই? অবশ্যই আছে, কিন্তু সেই সৎ মানুষগুলো কখনো এই সিস্টেমের মাধ্যম দিয়ে আসতে পারবেন না, কারণ সিস্টেমটাই এরকম। এই সিস্টেমে কখনো সৎ ভদ্রলোক মানুষ, মানে দুর্নীতিমুক্ত মানুষ কখনো আসা সম্ভব নয়। সম্মানিত উপস্থিতি, এবার সামনের দিকে আমরা একটু এগিয়ে যাই। আমাদেরকে এই কথাই সবসময় বিশ্বাসের জায়গায় নিয়ে আসতে হবে যে কোনো অবস্থাতে যেন আমরা আল্লাহর বিধানে বিপরীত কোনো চিন্তা না করি। আমাদের বিশ্বাসের জায়গাটা অবশ্যই মজবুত রাখতে হবে, তাওহীদের জায়গাটা আমাদেরকে মজবুত রাখতে হবে। আল্লাহ বলছেন যে যদি কখনো তোমাদের এরকম মনে হয় যে আমাদের আর কোনো উপায় নেই, অনেক সময় আমাদের ভাইরা বলছেন যে আমাদের তো আর কোনো উপায় নেই, এই সিস্টেমই তো এখন দেশ চলছে, এর বাইরে আমাদের কোনো যাওয়ার জায়গা নেই। আল্লাহ রাব্বুল আলামিন তাদের উদ্দেশ্যে বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, যারা তোমরা ঈমান এনেছো, আমার বান্দাদের মধ্যে তোমরা যারা ঈমান এনেছো, ইন্না আরদি ওয়াসিআ, তোমরা বলো না আমাদের আর কোনো উপায় নেই। ইন্না আরদি ওয়াসিআ, আমার পৃথিবী সুবিস্তৃত, আমার পৃথিবী সুবিস্তৃত। যেখানে তুমি আল্লাহর বিধান পালন করতে পারো না, সেখান থেকে চলে গিয়ে তুমি অন্য কোথাও চলে যাও, তবুও তুমি বাতিলের সাথে কখনো আপোষ করো না। তারপরে আল্লাহ বলছেন, ফাইয়া ফাবুদুন, তোমরা শুধু আমারই ইবাদত করো, তোমরা শুধু আমারই দাসত্ব করো, কোনো অবস্থাতেই বাতিলের দাসত্ব তোমরা করো না। যতই তোমাদের সামনে কঠিন অবস্থা আসুক না কেন, তবুও তোমরা বাতিলের সাথে আপোষ করো না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কারণ প্রত্যেকটা মানুষকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। যদি আল্লাহর কাছে যেতে না হতো কোনো সমস্যা ছিল না, কিন্তু আমাদের সবাইকে একদিন আল্লাহর কাছে ফিরে যেতেই হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, তোমরা তো আমার কাছেই ফিরে আসবে। তাহলে দুনিয়ার এই সামান্য সময়টুকু কেন তোমরা বাতিলের কাছে মাথা নত করবে? কেন তোমরা আমার দাসত্ব বাদ দিয়ে তোমরা মানুষের দাসত্ব করবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিশ্বাসের জায়গাটা মজবুত রাখার জন্য সর্বাবস্থায় বলেছেন, যদিও বাতিল আমাদের উপর যত আক্রমণই করুক না কেন, কোনো অবস্থাতে আমরা যেন বাতিলের কাছে আত্মসমর্পণ না করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে বসে আছেন, কাবার প্রান্তরে তিনি একদিন মাথা ঠেকিয়ে শুয়ে আছেন। সাহাবীরা এসে বলছেন, হে আল্লাহর রাসূল, আমরা কতদিন এই জ্বালা যন্ত্রণা সহ্য করব? আপনি কি আল্লাহর কাছে আমাদের জন্য একটু সাহায্য চাইবেন না? আপনি কি আল্লাহর কাছে একটু বলবেন না যে আল্লাহ আমাদের একটু বিজয় দাও, আমাদের একটু স্বস্তি ফিরিয়ে নিয়ে আসো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন উঠে বসে রাগ করে বললেন যে তোমাদের পূর্বেও এরকম বহু কওম, বহু জাতি চলে গেছে, যাদেরকে
ইমান আনার কারণে যাদের মাথার উপর থেকে করাত দিয়ে কাটা শুরু করা হয়েছিল, একদম পুরাটা দ্বিখণ্ডিত করে তাদেরকে নিহত করে দেওয়া হয়েছিল শুধু ইসলামকে মানার কারণে, দিনকে মানার কারণে। তবুও তারা দিন থেকে বিচ্যুত হয়নি। আর তোমরা এত সহজেই তোমরা বিচলিত হয়ে উঠছো। অথচ এমন একটা সময় আসবে, আমি তোমাদের কাছে ওয়াদা করছি, এমন একটা সময় আসবে যেই দিন সানা থেকে হাদরামাউত, তখনকার যুগে দুইটা শহর, বড় বড় দুটো শহর, যে এই দুইটা শহরের মধ্যবর্তী অঞ্চলে মানুষ যাতায়াত করবে, সে কখনো আল্লাহ ছাড়া কাউকে ভয় পাবে না। এমনকি বনের পশু পর্যন্ত সেও আল্লাহ ছাড়া কাউকে ভয় পাবে না। এমন একটা সময় অবশ্যই আসছে। ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন, কিন্তু তোমরা খুব তাড়াহুড়া করছো। এত তাড়াহুড়া করার দরকার নেই। তোমাদের দায়িত্ব হচ্ছে ইমানের উপর টিকে থাকা, তোমাদের দায়িত্ব হচ্ছে তোমাদের বিশ্বাসকে মজবুত রাখা, কোনো অবস্থাতেই বাতিলের সাথে আপোষ না করা। এটাই তোমাদের দায়িত্ব, এটাই তোমাদের সংগ্রাম। সম্মানিত উপস্থিতি, এই সংগ্রামের জায়গাটা যেন আমরা সব সময় মনে রাখি, তাহলে হয়তো আমাদের দ্বারা কিছু পরিবর্তন আনা সম্ভব। যদি আমরা বাতিলের সাথে আপোষ করে ফেলি, হারিয়ে যাব আমরা। হয়তো আমরা কি বলবো, আমরা মনে করবো হয়তো আমরা অনেক কিছু দুনিয়াতে পেয়ে গেলাম, কিন্তু কাল কিয়ামতের ময়দানে এর বিনিময় যেটা আমরা পাবো, নিঃসন্দেহে সেটা আমাদের জন্য অত্যন্ত ভয়ঙ্কর হবে, সেটা আমাদের জন্য অত্যন্ত কষ্টদায়ক হবে। সম্মানিত উপস্থিতি, দ্বিতীয় যেটা কাজ আমাদের, ইমান পরিশুদ্ধ করার পরে, ইমানকে মজবুত করার পরে দ্বিতীয় যেটা কাজ, ইমানের মজবুতি আনার জন্য আমাদের আমল আখলাকের পরিবর্তন আনা প্রয়োজন। আমরা শুধুমাত্র ইমানের দাবি নিয়ে বসে থাকলাম, কোনো কাজ করলাম না। আজকে বাংলাদেশে ৮২% মানুষ কিন্তু ইসলামী শরিয়া কামনা করে, কিন্তু আপনি কি পাবেন বাংলাদেশে ৮২% মানুষ? কেন 2% মানুষকে এমন পাবেন যারা 5 ওয়াক্ত সালাত নিয়মিত পড়ে? পাবেন না। তাহলে লাভটা কি হবে? শুধু চাইলেই তো হবে না। অনেকে কিন্তু স্বপ্ন আছে যে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হোক, কিন্তু এই দেশের 95% মানুষ এখনো পর্যন্ত 5 ওয়াক্ত সালাত আদায় করা শিখে নেই। যারাও বা সালাত আদায় করে, মসজিদে সালাত যে আদায় করতে হয় সেই গুরুত্বটা আমরা বুঝি না। ইসলামের যে মৌলিক ফরজ ইবাদতগুলো সেগুলোই আমরা পালন করি না। আমরা এখনো পর্যন্ত শিরক বুঝি না, এখনো পর্যন্ত বিদআত বুঝি না। ইসলামের মধ্যে যত কুসংস্কারগুলো ঢুকে আছে এগুলো আমরাই লালন করছি এবং আমরাই মনে করছি আমরা বড় মনে হয় ইসলামের খেদমত করছি। ঢাকা শহরে যেখানে সেখানে মাজার, কোথাও যেতে গেলে বলে আমরা মাজার রোডে চৌরাস্তায় আসেন, ওই অমুক মাজার রোডে আসেন। কেন এই মাজার রোডগুলো বলতে হচ্ছে আমাদের এখনো পর্যন্ত? এই কুসংস্কারগুলো এখনো সমাজে কেন টিকে আছে? এই কুসংস্কারগুলো আমরা দূর করতে পারছি না। শুধু ইমানের দাবি নিয়ে বসে থাকলে তো হবে না, ইমানের সাথে সাংঘর্ষিক বিষয়গুলোর বিরুদ্ধে আমাদের কথা কই, আমাদের কাজ কই। সম্মানিত উপস্থিতি, সুতরাং আমাদের আমল আখলাককে ওইভাবে গড়ে তুলতে হবে। আল্লাহ বলছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিকুম। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে খেলাফত দেওয়ার ওয়াদা করেছেন, তবে শর্ত হচ্ছে এই, তোমরা ঈমান আনবে, তারপরে আমলে সালেহ করবে। সৎ আমলটা অত্যন্ত জরুরি। ঈমান শুধুমাত্র মুখে বলার নাম নয়, আমাদের কাজের মাধ্যম দিয়েও আমাদের ঈমানের পরিচয়টা দিতে হবে, আমাদের আখলাকের মাধ্যম দিয়ে আমাদের ঈমানের পরিচয় দিতে হবে। আমরা যে মুসলমান, সেই মুসলিম হিসাবে আমাদের যে চরিত্র থাকা দরকার, সেই চরিত্রের পরিচয় আমাদের দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে যতবার মুসলমানদের বিজয়ের কথা বলছেন, একটা কথা বলছেন যে তাদের একটা বৈশিষ্ট্য হবে, তারা হচ্ছে ধৈর্যশীল। তারা হচ্ছে ধৈর্যশীল। কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইজনিল্লাহ। কত ছোট ছোট দল বড় বড় দলের উপর বিজয় লাভ করেছে। মাধ্যমটা কি ছিল? ওয়াবাশশিরিস সাবিরিন, তোমরা ধৈর্যশীলদেরকে সুসংবাদ দান করো। ধৈর্যশীল হওয়া এটাও ইসলামের অন্যতম একটা গুণ। শুধু তাই না, যারা আমরা ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করব, যারা দায়িত্বশীল হব, তাদের অন্যতম গুণ হচ্ছে ধৈর্যশীল হওয়া। পরিস্থিতির তাড়নায় আবেগে একটা কাজ করে ফেলার নাম এটা ইসলাম নয়। ইসলাম সবসময় ধীর স্থিরভাবে পরিস্থিতি বিচার বিশ্লেষণ করে দূরদর্শিতার সাথে সিদ্ধান্ত নিতে আমাদেরকে উৎসাহিত করে। তালুত যখন জালুতের মুখোমুখি হলো, সেই সময় তালুত প্রায় বিজয়ের একদম সম্মুখীন। সেই সময় তালুত আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বানা আফরিক আলাইনা সাবরা ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আপনি আমাদেরকে ধৈর্য দান করুন এবং আমাদের পা যুগলকে আমাদের শক্তিশালী করুন। তখন কিন্তু বিজয়ের মুহূর্তে আছেন, সেই সময়ও তিনি আল্লাহর কাছে চাচ্ছেন কি? ধৈর্য চাচ্ছেন। তিনি বলেন না যে আমাদের অস্ত্র শক্তি দাও, আমাদের একটু বুদ্ধি দাও, কোনো ফাঁক দিয়ে কীভাবে কৌশল করে বিপক্ষ দলকে হারিয়ে দেব, এই কথা বলেন না। বলছেন কি? সবরান, আমাদেরকে ধৈর্য দান করো। ইসলামের এই চরিত্রের যে সৌন্দর্যগুলো, এগুলো তো আমরা বুঝতেই চাই না, আমাদের মাথাতে এগুলো নাই। ইসলামের যে সামাজিকতার জায়গাগুলো, ইসলাম সবসময় মানুষকে ক্ষমা করতে উৎসাহিত করে। মানুষকে কি বলবো, অন্যায় করলেই তাকে ধরে শাস্তি দেওয়া, এটা কিন্তু ইসলাম মূলত কামনা করে না। ইসলাম মূলত কামনা করে মানুষকে ছাড় দেওয়ার বিষয়ে, ক্ষমা করার বিষয়ে। ইসলামের শাস্তিগুলো আপনাদের কাছে অনেক কঠিন মনে হয়, কিন্তু এই কঠিন শাস্তিগুলো কি জন্য দেওয়া হয়েছে? যেন মানুষ অন্যায়ের কাছাকাছি না যায়,
পাপে যেন কাছাকাছি না যায়। একটা আপনাদের এলাকায় কত চুরি হচ্ছে ডেইলি, একটা লোকে যদি একদিন হাত এভাবে কেটে দেওয়া হতো, দ্বিতীয় দিন থেকে আপনার এই এলাকায় কোনো চোর আর খুঁজে পাওয়া যেত না। যদি আপনার মানে ব্যভিচারের জন্য ওই কঠিন শাস্তিটা দেওয়া হতো, তাহলে আপনার এলাকায় ব্যভিচারী বলে কোনো শব্দই থাকতো না। ইসলামের এই কঠোর শাস্তিগুলো মূলত মানে অপরাধগুলো দূর করার জন্য, কিন্তু এইগুলো আমরা সে বাস্তবতাগুলো বোঝার চেষ্টা করি না। সম্মানিত উপস্থিতি, আমাদের যেটা দরকার এখন, আমাদেরকে সাধ্যমতো চেষ্টা করতে হবে আমাদের আমল আখলাকের মধ্যে ইসলামকে ফিরিয়ে নিয়ে আসার জন্য। আমরা হয়তো বা এই রাষ্ট্র এখন পরিবর্তন করতে পারবো না, কিন্তু আমরা অন্তত পক্ষে আমাদেরকে তো পরিবর্তন করতে পারবো, আমার পরিবারকে তো অন্তত পরিবর্তন করতে পারবো, আমার পরিবারকে অন্তত সালাতি বানাতে পারবো, তাদেরকে অন্তত পর্দায় রাখতে পারবো, তাদেরকে অন্তত দ্বীনি শিক্ষা দিতে পারবো। এই কাজগুলো তো আমরা পারবো। আমরা প্রত্যেকেই যদি প্রত্যেকের জায়গা থেকে নিজেকে পরিবর্তনের জন্য উদ্যোগ নেই, আমরা নিজেদেরকে যদি আমলদার বানানোর চেষ্টা করি, আমরা যদি প্রত্যেকেই আখলাকওয়ালা হওয়ার চেষ্টা করি, ইনশাআল্লাহ পরিবর্তনটা এখান থেকে শুরু হবে। আস্তে আস্তে সেই পরিবর্তনটা রাষ্ট্র পর্যন্ত যেয়ে ঠেকবে। যদি কখনো নাও ঠেকে, তবু আল্লাহর কাছে আমরা বলতে পারবো আল্লাহ আমরা চেষ্টা করেছি, আমরা সাধ্যমতো চেষ্টা করেছি, আমাদের জায়গা থেকে যতটুকু করণীয় ছিল আমরা সেই চেষ্টাটুকু করেছি। এই চেষ্টাটাই ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চেষ্টা, যেটা আমরা মনে করি যে না পলিটিক্সের মাধ্যমে পরিবর্তন হবে, না জীবনও কখনো হবে না। আমাদের এখন ছোট ভাইরা তো এই কথাই বলছে যে আমরা তো নেতৃত্ব পরিবর্তন করলাম, কিন্তু রাষ্ট্রের কাঠামোতে সব আগের মতোই। কারণ রাষ্ট্রের কাঠামো যাদের মাধ্যম দিয়ে চলছে তারা সৎ মানুষ নন, তারা দুর্নীতিগ্রস্ত মানুষ। এই কারণে রাষ্ট্রের উপরে পরিবর্তন হয়েছে বটে, কিন্তু সেই উপরে পরিবর্তন নিচের মধ্যে কোনো পরিবর্তন আনতে পারছে না, কারণ নিচে সব দুর্নীতিগ্রস্ত। ওই দুর্নীতিগ্রস্ত সমাজে এসে আপনি নিজে এসে হঠাৎ করে বলে ফেললেন যে পরিবর্তন আজকে থেকে করতে হবে, করবে ওরা? কেউ করবে না। সম্মানিত উপস্থিতি, এই জন্য আগে আমাদের শেকড়টাকে মজবুত করতে হবে, শেকড়ে পরিবর্তন আনতে হবে, তারপরে আপনি মাথায় পানি ঢালেন। শেকড়ে যদি পরিবর্তন না আসে, মাথায় যদি পানি ঢালেন, ওই গাছ কি বাঁচবে? একসময় মারা যাবেই। সুতরাং শিকড়ে আমাদের আগে মূল কাজটা করতে হবে। আমাদের আমল, আমাদের আখলাকের মাধ্যম দিয়ে এই সমাজকে পরিবর্তন করার জন্য সাধ্যমতো চেষ্টা করতে হবে। আল্লাহ বলছেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করে নিয়েছো তোমরা এমনিতেই জান্নাতে যাবে? এমনিতেই জান্নাতে চলে যাবে। ঈমান এনেছি বলেছো, ব্যাস জান্নাতে চলে যাবে? ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন, অথচ আল্লাহ রাব্বুল আলামিন জানবেন না তোমাদের মধ্যে কারা আল্লাহর পথে সংগ্রাম করেছে, কারা ধৈর্য ধারণ করেছে। যখন বাতিল এসে আক্রমণ চালিয়েছে, সেই সময় ধৈর্যের সাথে বাতিলকে মোকাবেলা করেছে। এই বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন না জানা পর্যন্ত তোমাদেরকে এমনিতেই জান্নাতে প্রবেশ করাবেন, তোমরা এটা ধারণা করলে? সম্মানিত উপস্থিতি, সর্বশেষ যে বিষয়টি, প্রথমে বলেছি আমরা ঈমানের কথা, তারপরে আমলের কথা বলেছি। সর্বশেষ যে বিষয়টি আমাদের দরকার, আমাদের ঐক্য, আমাদের সংহতি। একটা সমাজ পরিবর্তনের জন্য কোনো মানুষ একা একা চেষ্টা করলে যদি হতো, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হতেন সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি এই বিষয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মতো বড় বক্তা পৃথিবীতে আর আসবেন না, তার মতো চেঞ্জ মেকার পৃথিবীতে আর আসবেন না, তার মতো ক্যারিশম্যাটিক লিডার পৃথিবীতে আর কখনো আসবেন না। ওই মানুষটা যদি মনে করতেন যে আমি কাবার ওই সামনে দাঁড়িয়ে সারা জীবন বক্তব্য দিয়ে যাব, সারা জীবন মানুষকে হেদায়েতের ওয়াজ করে যাব, তাহলে এই সমাজ কি পরিবর্তন হতো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র কাবায় দাওয়াত দেননি, মানুষের মধ্যে দাওয়াত দিয়েছেন, সবাই মিলে একত্রিত হয়েছেন। তিনি যুদ্ধ করেছেন বদর, উহুদ, খন্দক, সারা বিশ্বব্যাপী তার প্রচেষ্টাগুলো তিনি চালিয়েছেন সংঘবদ্ধভাবে, ঐক্যবদ্ধভাবে। এই চেষ্টার মাধ্যম দিয়ে সমাজ কিন্তু পরিবর্তন হয়েছিল। এই দাওয়াতে আল্লাহ দিচ্ছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, তোমরা সকলে মিলে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরে থাকো এবং তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয়ে যাও, বিভক্ত হয়ে যাও না। বিভক্তি আমাদের মধ্যে দুর্বলতা নিয়ে আসে, বিভক্তি আমাদের অবস্থানটাকে দুর্বল করে ফেলে। আর এই কারণে ঐক্যবদ্ধ হওয়াটা ইসলামের অন্যতম একটা বড় ফাংশন। ইসলামী সমাজ যদি পরিবর্তন করতে হয়, ইসলামী রাষ্ট্র যদি নিয়ে আসতে হয়, আমাদেরকে অবশ্যই সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে আমাদেরকে অবশ্যই ঐক্যবদ্ধ হতে হবে, এবং সেটা সিস্টেমেটিক্যালি ঐক্য। ঐক্য মানে শুধু আমরা সবাই একসাথে আসি এটা বলার নাম ঐক্য নয়। যেমনভাবে মসজিদে এসে যদি আপনারা সবাই একসাথে সালাত আদায় করছেন কিন্তু কোনো ইমাম নাই, এটাকে জামাতের সালাত বলা যাবে না। বলা যাবে? সবাই এসে সালাত পড়ছেন, সবাই কিন্তু এক জায়গায় এসেছেন, কিন্তু আপনার ইমাম নেই, এটা জামাত বলা যাবে না। ঠিক তেমনইভাবে আপনি যখন বলছেন আমি ঐক্যবদ্ধ, তখন আপনাকে অবশ্যই একটা লিডারশিপ লাগবে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী ওমর বিন খাত্তাব বলছেন লা ইসলামা ইল্লা বিজামাতিন, ইসলাম হয় না কোনো জামাত ছাড়া, ইসলাম হয় না কোনো জামাত ছাড়া। ওয়ালা জামাতা ইল্লা বিইমারাতিন, একটা জামাত কখনো তৈরি হয় না লিডার ছাড়া। ওয়ালা ইমারাতা ইল্লা বিতাআতিন, এবং লিডার তৈরি হয় না যদি তার আনুগত্য না করা হয়। ইমাম আছে পিছনে, আপনারা কেউ তার অনুসরণ করলেন না, তাহলে ওটা জামাত হবে না। এই জন্য ইসলাম অত্যন্ত সিস্টেমেটিক একটা শৃঙ্খলার কথা বলে, ডিসিপ্লিনের কথা বলে। সেই ডিসিপ্লিনের কথা আমরা এখন বোঝাতে গেলেও
এটা আমাদের জন্য একটা অন্যায় হয়ে যাবে, এরকম একটা পরিবেশ এখন হয়ে আছে। সম্মানিত উপস্থিত, তো তারপর আমাদের বলে যেতে হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলে গেছেন আল জামাআতু রাহমাতুন ওয়াল ফুরকাতু আযাব, জামাতবদ্ধ জীবন হচ্ছে রহমতের জীবন, বিচ্ছিন্ন জীবন হচ্ছে আযাবের জীবন। আলাইকুম বিল জামা ওয়া ইয়াকুমুল ফুরকা, তোমাদের জন্য জামাতবদ্ধ জীবনকে ফরজ করে দেওয়া হলো, বিচ্ছিন্ন জীবনকে নিষেধ করা হলো। আল্লাহ রাসূলের এই আদেশগুলো আমরা যদি মেনে না চলি, কারা মেনে চলবে? সম্মানিত উপস্থিতি, সর্বশেষ যে বিষয়টি বলতে চাইব যে আমরা আহলুল হাদিস। আমরা আহলুল হাদিস, আমাদের মূল পরিচয় হচ্ছে আমরা কোরআন এবং সহিহ হাদিসের সনিষ্ঠ অনুসারী। কোরআন এবং সহিহ হাদিসকে অনুসরণ করতে যেয়ে আমরা অন্য কারোর ভয় ভীতি, অন্য কারোর আদর্শ, অন্য কোনো বাতিল মতবাদকে কোনো অবস্থাতে তোয়াক্কা করি না। সেগুলো তো তোয়াক্কা করিই না। এমনকি যদি কোনো মানুষ এই সমাজের সবচেয়ে সম্মানী ব্যক্তিও হন, কিন্তু তিনি ইসলামের বিরুদ্ধে একটা কথা বলেছেন, ইসলামী আদর্শের বিপরীত কোনো কথা বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসের বিপরীত কোনো কথা বলেছেন, সেটাও আমরা মানতে প্রস্তুত থাকি না। এই জন্য কিন্তু আমরা আহলুল হাদিস। সর্বদা আমরা আল্লাহর বিধানকে অগ্রাধিকার দিই। আল্লাহ এবং তার রাসূল জানিয়ে এসেছেন সেটাকে আমরা সবচেয়ে প্রাধান্য দিই। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যেই রয়েছে সর্বোত্তম আদর্শ। আমরা এটাকেই মনে প্রাণে লালন করি, আমাদের জীবনে আমরা সেটাকেই বাস্তবায়ন করার চেষ্টা করি। আমাদের কর্ম আচরণে, আমাদের ব্যবসায়, আমাদের বাণিজ্যে, আমাদের পেশা জীবনে আমরা এটাকেই প্রতিফলন ঘটানোর সর্বোচ্চ চেষ্টা করি। এই জন্য আমরা আহলুল হাদিস। এই জন্য আপনাদের প্রতি আমাদের বিনীত যেটা অনুরোধ থাকবে, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা আমরা যারা কায়েম করতে চাই, ইসলামী সমাজ যারা কায়েম করতে চাই, ইসলামী পরিবার যারা কায়েম করতে চাই, ইসলাম অনুযায়ী যারা নিজের জীবন পরিচালনা করতে চাই, আমাদেরকে অবশ্যই সেই বিষয়গুলো নিয়ে সিরিয়াসলি ভাবতে হবে। কিভাবে আমরা নিজেদের জীবনের প্রত্যেকটা অংশ ইসলাম অনুযায়ী পরিচালনা করব। যিনি ইমাম সাহেব আছেন, তিনি অবশ্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান অনুযায়ী নিজে পরিচালিত হবেন, সমাজকে পরিচালিত করবেন। তিনি সালাত পড়াচ্ছেন, সেই সালাত হবে কার সালাত? আল্লাহ রাসূলের সালাত, কোনো মাযহাবী সালাত নয়। ঠিক তেমনই একজন ডাক্তার যিনি ডাক্তারি করছেন, তিনিও করবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী ডাক্তারি। যিনি ইঞ্জিনিয়ারিং করছেন, তিনিও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গাইডলাইনগুলো ফলো করে তিনি ইঞ্জিনিয়ারিং করবেন। যেই জায়গাতে আছেন সেই জায়গায় থেকে তারা যেন শতভাগ দ্বীনের প্রতি সনিষ্ঠ হন, দ্বীনি আচরণের প্রতি যেন সনিষ্ঠ হন। সেই সাথে যত শিরক আছে, যত বেদাত আছে, কত কুসংস্কার আছে, সেগুলোকে একদম ঢালাওভাবে পরিত্যাগ করতে হবে। তবে আমরা প্রকৃত অর্থে আহলুল হাদিস হতে পারবো। আমাদের রোড ম্যাপ কখনোই পশ্চিমাদের শিখিয়ে দেওয়া রোড ম্যাপ নয়। আমাদের রোড ম্যাপ কোনো সেকুলারের শিখিয়ে দেওয়া রোড ম্যাপ নয়। আমাদের রোড ম্যাপ একটাই, যেই রোড ম্যাপ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়ে দিয়েছেন, যেই রোড ম্যাপ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, হে ঈমানদারগণ, আমি কি তোমাদেরকে বলবো না এমন একটা ব্যবসা নিয়ে, এমন একটা তিজারাত, এমন একটা বিজনেসের কথা বলবো না, তুনজিকুম মিন আযাবিন আলীম, যেটা তোমাদেরকে আল্লাহর আযাব থেকে, আল্লাহর আগুন থেকে তোমাদেরকে রক্ষা করবে। সেটা কি? তুমিনুনা বিল্লাহ, তোমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে, এমন বিশ্বাস যে বিশ্বাসের মধ্যে কোনো শিরক থাকে না। তারপরে কি? ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করবে তোমাদের জান দিয়ে, তোমাদের মাল দিয়ে। যালিকা খায়রু ওয়া আহসানু তা'বিলা, এটাই সবচেয়ে উত্তম, এটাই সবচেয়ে উত্তম পথ। এর চেয়ে উত্তম পথ পৃথিবীতে আর নেই। আল্লাহ রাব্বুল আলামিন কি বিজনেস শেখালেন, এই বিজনেসে কোন প্রফিটের কথা বললেন, প্রফিটটা শেষে বলছেন আবার যে এই প্রফিটটা কি হবে, তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে জান্নাত দেবেন। এবং সেই সাথে আরেকটা প্রফিট দিয়েছেন যে এর বাইরেও আরেকটা জিনিস আছে যেটা তোমরা ওয়াউখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব, তোমরা আরেকটা যেটা কামনা করো যে আল্লাহর পক্ষ থেকে সাহায্য এবং বিজয়, মানে কি? ইসলামী রাষ্ট্র, ইসলামী সমাজ ব্যবস্থা, এটা যেটা তোমরা কামনা করো, এটাও আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে প্রফিট হিসাবে দেবেন। কিন্তু প্রফিট কিভাবে অর্জন করব? ঈমানের মাধ্যম দিয়ে এবং আল্লাহর রাস্তায় জান এবং মাল দিয়ে জিহাদ করার মাধ্যম দিয়ে। এই জিহাদের মাধ্যম দিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে, এই রোড ম্যাপ ফলো করে আমাদেরকে এগিয়ে যেতে হবে। এর বাইরে আমাদের কোনো রোড ম্যাপ নেই। আমরা আহলুল হাদিসরা এই রোড ম্যাপ ফলো করি আগাতে চাই। যদি আমাদের সংখ্যায় কম, তবু আল্লাহর সেই আয়াতটা পড়ে আমরা সাহস পাই, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরা হীনবল হয়ে যেও না, তোমরা হতাশ হয়ে যেও না। তোমরা যদি ঈমানদার হও, তোমরাই আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাশীল, তোমরা পৃথিবীতে সবচেয়ে বেশি মর্যাদাশীল যদি তোমরা ঈমানদার হও। যদি আমরা একজনও হই, যদি আমরা একজনই ঈমানের উপর টিকে থাকতে পারি, ওই ঈমানটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। হাজার মানুষের স্লোগান, এটা আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ না। আল্লাহর কাছে যেটা গুরুত্বপূর্ণ আমাদের ভিতরে সেই ঈমানটা, যে ঈমান শিরক মুক্ত ঈমান, যেই আমলটা আমাদের বিদআত মুক্ত আমল, যেই চিন্তাধারাটা পরিপূর্ণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী পরিচালিত হয়, সেটাই আল্লাহর কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সেই পথে আমরা আগাতে চাই, সেই পথে আমরা আপনাদেরকে ডাকতে চাই।
আল্লাহর কথা, আল্লাহ সেই আয়াতটি আরেকবার পাঠ করছি আমরা। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারগণ তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। অন্য আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মৃত্যুবরণ করো না যতক্ষণ না পর্যন্ত তোমরা পরিপূর্ণ ইসলামের মধ্যে দাখিল হবে, পরিপূর্ণ তোমরা আল্লাহর কাছে আত্মসমর্পণকারী না হবে। আমাদের কথা, আমাদের চিন্তা, আমাদের চেতনা সব কিছুকে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান অনুযায়ী যদি আমরা পরিচালনা করে ফেলতে পারি, তাহলে আমাদের জীবনটা তখনই প্রকৃত অর্থে সার্থক হবে। বিসিএস পাশ করে, বিদেশে স্কলারশিপ নিয়ে বা আরও অনেক কিছু করে, এগুলোর মধ্যে আমাদের প্রকৃত সার্থকতা নেই। এই বিষয়টা যতদিন আমরা না বুঝতে পারবো, ততদিন আমরা একটা ভুলের মধ্যেই থাকবো। সেই ভুলটা কখন ভাঙবে? যেই দিন আমাদের চোখটা বন্ধ হয়ে যাবে। যখন আমাদের চোখটা বন্ধ হয়ে যাবে, দুনিয়ার সাথে কানেকশনটা শেষ হয়ে যাবে, তখন আমাদের মনে হবে, হে আল্লাহ, আমরা কি করলাম সারা জীবনে? কিসের পিছনে ছুটলাম? যা কিছুর পিছনে ছুটেছিলাম ওগুলো তো কোনো কাজ এই জীবনে আর নেই। কেন আমরা একটু আমল করে গেলাম না? সর্বশেষ ওই যে ব্যক্তি মৃত্যুর পরে, যে ব্যক্তি অনেক আমলও করেছে, সেই ব্যক্তি মৃত্যুর পরে সর্বপ্রথম আল্লাহকে বলবে, হে আল্লাহ, আপনি আমাকে আরেকবার দুনিয়াতে যাওয়ার সুযোগ দেন, তাহলে আমি তোমার রাস্তায় কিছু খরচ করব, কিছু ভালো আমল করব, এই সুযোগটা আপনি আমাকে আরেকবার দেন। আমরা প্রত্যেকেই এই আফসোসটা করব। যারা কম আমল করেছি তারা তো আফসোস করবই, যারা অনেক বেশি আমল করেছি তারাও মনে করবে যে না, আমার এই আমলটা মানে যথেষ্ট না, আরও একটু আমল করে আসতে পারলে মনে হয় ভালো হতো। সুতরাং এখন যেহেতু আমাদের আমল করার সময়, এখন আমাদের সুযোগ আছে, যে যার জায়গা থেকে যতটুকু সম্ভব আসুন আমরা চেষ্টা করি। আমাদের চেষ্টার জায়গাটা আল্লাহ সবসময় দেখতে চান। ওয়ান লাইসা লিল ইনসানি ইল্লা মা সা ওয়া আন্না সা'য়াহু সাওফা ইউরা। আল্লাহ বলছেন যে মানুষ যা চেষ্টা করে সেটাই পায়, এবং ওয়া আন্না সা'য়াহু সাওফা ইউরা, কাল কিয়ামতের ময়দানে তার সেই চেষ্টাটার বিনিময়ে সে পাবে। তো আসুন আমরা আমাদের প্রত্যেকের জায়গা থেকে সাধ্যমতো চেষ্টা করি নিজেদের ইমানকে, নিজেদের আমলকে পরিশুদ্ধ করার জন্য, এই সমাজকে পরিশুদ্ধ করার জন্য। আসুন আমরা প্রত্যেকেই যার যার জায়গা থেকে উদ্যোগ গ্রহণ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই পরিপূর্ণ ইমানের উপর টিকে থাকার যেন তৌফিক দান করেন। আমাদের মৃত্যুটা যেন আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ ইমানের উপর দান করেন। এই দেশ, এই সমাজকে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ ইসলামী শাসনতন্ত্রের উপর পরিচালনা করার জন্য তৌফিক দান করেন। আমাদের শাসকরা যারা আসছেন বা সামনে আসবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেন হেদায়েত দান করেন। তারা যেন এই দেশের চেতনা, যেই চেতনার ভিত্তিতে এই দেশ স্বাধীন হয়েছিল, সেই চেতনাটাকে তারা যেন উপলব্ধি করার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কাল কিয়ামতের ময়দানে তার প্রিয়পাত্র বান্দাদের মধ্যে যেন অন্তর্ভুক্ত করে নেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত উপস্থিতি, আমাদের মধ্যে অনেকেই অসুস্থ অবস্থায় রয়েছেন, আমরা তাদের জন্য আন্তরিকভাবে দোয়া করছি। আজকের এই জুমার দিনে, বিশেষ করে জুমার দিন আপনারা জানেন দোয়া কবুলের একটা গুরুত্বপূর্ণ সময়। বিশেষ করে খতিব যখন খুতবায় ওঠেন, তখন থেকে সালাতের আগ পর্যন্ত অথবা আসর থেকে মাগরিব পর্যন্ত এই সময়টা দোয়া কবুলের সময়। আসুন আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে, যারা অসুস্থ অবস্থায় রয়েছে তাদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন শেফায়ে কামেলা এবং আজেলা দান করেন। যারা বিপদগ্রস্ত অবস্থায় রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিপদটাকে যেন সহজ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সমস্ত কাজকে যেন দ্বীনের উপর পরিচালনা করার তৌফিক দান করেন। আমাদের মধ্যে যারা মারা গিয়েছেন, আমাদের দাদি নানি, আমাদের বাবা মা, আমাদের আত্মীয় স্বজন যারা মারা গিয়েছেন, তাদের জন্য আমরা আন্তরিকভাবে দোয়া করছি। আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহ খাতা যেন মাফ করে দেন এবং তাদের কবরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বাগিচায় পরিণত করে দেন। আমাদের ফিলিস্তিনের ভাইরা, আমাদের সিরিয়ার ভাইরা, যারা যেখানে অত্যাচারিত হচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই মহাপরীক্ষা থেকে যেন উদ্ধার হওয়ার তৌফিক দান করেন এবং তাদের উপর যারা জুলুম নির্যাতন করছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেন তার নিজের শক্তি দিয়ে যেন প্রতিহত করেন। আল্লাহুম্মা আমিন। তাআদুল ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি ইয়া'iদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। উযকুরুল্লাহা ইয়াযকুরুকুম ওয়াদউহু ইয়াস্তাজিব লাকুম ওয়া লাযিকরুল্লাহি তাআলা আ'লা ওয়া আজল্লু ওয়া আতাম্মু ওয়া আহম্মু আকবার। আকিমিস সালাহ।